হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো বৃদ্ধ বয়সে জীর্ণ দেহে হারানো যৌবন ফিরে পাবার জন্য খুব সহজ একটি ঘরোয়া উপায়, যেটির ব্যবহারে পুনরায় আবার আগের মতন দীর্ঘ সময় ধরে রুতি ক্রিয়াতে সামর্থ্য ফিরে পাবেন। বন্ধুরা, আমরা সকলেই একটি কথা মাঝে মধ্যে বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আসলে আমাদের যৌবন শক্তি অকালে হারিয়ে ফেলার ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে। আসলে আজকের দিনে আমাদের অত্যাধুনিক পরিবেশের কারণেই এমনটা হচ্ছে। অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে হাতে মোবাইল ফোন, যা তাদেরকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে বদ্ধ ঘরে বন্দি করে খারাপ ছবি দেখতে আসক্ত করে দেয়, এবং যার ফলে মনের মধ্যে সবসময় কুচিন্তা আসতে থাকে এবং ধীরে ধীরে হস্তমৈথুনের নেশাতে অনেকেই জড়িয়ে পড়ে। আবার অনেকের মুখে এমনটাও শোনা যায় যে একদিন না হস্তমৈথুন করলে রাতে ঘুমোতে পারে না। কিন্তু এই অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ভবিষ্যতের জন্য কতটা ক্ষতি হয় তা কিন্তু কেউ আগে থেকে ভাবে না। অল্প বয়সে অতিরিক্ত হাত মারার কারণে বিয়ের পর যৌবন শক্তি তেমন আর শক্তিশালী থাকে না। হয়তো 2-5 বছর একটু ভালোভাবে কাটে, কিন্তু বয়স যখন 28 থেকে 30 হয়ে যায় তখনই দেখা যায় সমস্যা। পাশে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও দিনের পর দিন সহবাসের ইচ্ছা জাগে না। যে ছেলে একদিন কোনো সুন্দরী রমণী দেখলেই বিভিন্ন জল্পনা কল্পনা সাগরে ভাসত, তারাও তখন হয়ে যায় ধীর স্থির 80 বছরের বৃদ্ধের সমান। সত্যি কথা বলতে কি, এমনটা তখনই হয় যখন কারো যৌবন শক্তির 12টা বেজে যায়। সারা দিন রাতের মধ্যে একবারও তাদের শঙ্কুপোকা লাফায় না। হয়তো অনেক চেষ্টা করে বা নেড়েচেড়ে ঘুম ভাঙানো যায়, তবে তা খুব অল্পক্ষণের জন্য। বড়জোর 2 থেকে 3 মিনিট খেলা করেই নিস্তেজ হয়ে যায়। তাই তো বলি বন্ধু, আপনার যদি এমন সাংঘাতিক সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ঘরোয়া টিপসটি আপনার সমস্যা কাটিয়ে দেবে। আসলে বিবাহিত পুরুষ মানুষদের সুখী জীবনের চাবিকাঠি হলো পরিপূর্ণ সহবাস। কিন্তু ফার্স্ট লাইফ, স্ট্রেস, কাজের চাপ, অত্যাধিক মানসিক টেনশনের কারণে হারিয়ে যাচ্ছে শারীরিক উত্তেজনা। মিলনের স্থায়িত্ব বাড়াতে পুরুষরা বিভিন্ন উপায় অবলম্বন করেন, যার মধ্যে অন্যতম হলো ভায়াগ্রা, যা পুরুষদের কাম উত্তেজনা বাড়াতে সাহায্য করে। কিন্তু একটা কথা হয়তো সবাই জানে না যে ভায়াগ্রা সাইড এফেক্টও প্রচুর। তাই আজ আমি খুব সুন্দর একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব, যেটি মাত্র দিনকতক ব্যবহারই আপনি সম্পূর্ণ বদলে যাবেন, আর এটি ভায়াগ্রার সমতুল্যই কাজ করবে। আসুন এবার দেখে নিই কি এমন ঘরোয়া প্রাকৃতিক উপায় যার ব্যবহারে বৃদ্ধ বয়সে জীর্ণ দেহেতেও হারানো যৌবন ফিরে পাওয়া যায়। এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে রসুন। রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। আমি এবার এই রসুনগুলির খোসা ছাড়িয়ে নেব। এবারে এখানে লাগবে আদা। এই কাজের জন্য এখানে আদা লাগবে হাতের আঙুলের 1 গিট সাইজের। এবারে এই আদাটির খোসা ছাড়িয়ে নেব। এরপর এই জিনিসগুলিকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে এগুলিকে একটি হামালদিস্তায় রেখে বেশ করে থেতো করে নেব।
এরপর এখানে লাগবে দারুচিনি। এখানে দারুচিনির পরিমাণ হবে 3 টুকরো। এবারে এগুলিকেও হামালদিস্তার সাহায্যে একটু গুঁড়ো করে নেব। এরপর এখানে দরকার 1 পিস এলাচ। এবারে এটিকেও গুঁড়ো করে নেব। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এরপর প্রথমে একটি সসপ্যানের মধ্যে 1 গ্লাস জল দিয়ে গরম করব। এরপর জলের মধ্যে সেই মশলাগুলি দিয়ে দেব। এইভাবে বেশ করে সবকটি জিনিসকে জলের সাথে ফোটাতে হবে। এখন এখানে যথেষ্টই ফুটতে শুরু করেছে। এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব। এবারে এখানে লাগবে হিং। আমি এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এই হিং এবং পরিমাণ হবে এতটুকু। এবারে একটি চামচে করে নেড়ে নেড়ে জলের সাথে হিংটিকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই মুহূর্তে গরম জলে হিং পড়ে হিং গলতে শুরু করেছে এবং সারা ঘরেতে খুব সুন্দর একটা হিঙের গন্ধে ভরে গেছে। এবারে এই পানীয়টি একটি গ্লাসের মধ্যে ছেঁকে নেব। এরপর এখানে লাগবে মধু এবং পরিমাণ হবে 1 চামচ। এখন এখানে বৃদ্ধ বয়সে জীর্ণ দেহে হারানো যৌবন পুনরায় ফিরে পাওয়ার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এটি খেতে হবে রাত্রে শোবার আগে। এই পানীয়টির এতটাই কাজ যা মাত্র একবার করে খেলেই আপনি সম্পূর্ণই বদলে যাবেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন করে 1 মাস এটি খেতে হবে।